আসাদ কিভাবে মস্কোতে গেলেন? এখন কি করবে রাশিয়া? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের আক্রমণের মুখে দেশ ছেড়েছে। রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। তবে রাশিয়ার সিদ্ধান্ত এখন কি, সেটি জানালো মস্কো। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বিদ্রোহীদের তরিতে অগ্রযাত্রার মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার সহযোগিতায় দামেস্ক থেকে পালিয়ে যান রাশিয়ায়। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রাইবক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আসাদকে খুবই সুরক্ষিতভাবে রাশিয়া নিয়ে আসা হয়েছে এবং তিনি সম্পূর্ণ নিরাপদ। রাশিয়া জানায় নজিরবিহীন পরিস্থিতিতে তার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তবে বাশার আল আসাদকে বিচারের জন্য ফিরতে দেওয়া হবে কিনা এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি রাইবকভ। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের ধারা অনুসারে বাধ্য নয় বলেও জানিয়েছেন তিনি। রুশ উপপররাষ্ট্র মন্ত্রী সের্গেই বয়কভ তিনি বলেন, বাশার আল আসাদ এবং রাশিয়ার নিরাপদ। কি পরিস্থিতির কারণে তিনি এখানে এলেন তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে রাশিয়া সবসময় প্রমাণ করে যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। রোববার বিদ্রোহীদের 12 দিনের অভিযানে বাশার আল আসাদের সরকার পতন ঘটে। এর মধ্য দিয়ে সিরিয়ায় তার 24 বছরের শাসনের অবসান ঘটে। তার পরিবার মিলে টানা 53 বছর সিরিয়া শাসন করেছে। বাশারের সরকারের পতনের পর বিদ্রোহীদের সমর্থন নিয়ে সিরিয়ায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল বশির। সোমবার ক্রেমলিন জানায়, বাশার ও তার পরিবারকে রাশিয়া রাজনৈতিক আশ্রয় দেবে। সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির বলেন, বিদ্রোহী সরকারের লক্ষ্য শান্তি ও পুনর্গঠন। বাশারের সময়ে সব অনাচার দূর করাই আমাদের অঙ্গীকার। বাশার আল আসাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক চলছে। তবে রাশিয়া স্পষ্ট করেছে যে তারা তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সিরিয়ার রাজনৈতিক পালাবদলে এই ঘটনা প্রবাহ বিশ্ব রাজনীতির একটি বড় মোড় হতে পারে। এ বিষয়ে আরও পেতে সঙ্গেই থাকুন।